যদি একজন সত্যিকারের বাঙালি, সত্যিকারের একজন যদি হিন্দু হয়ে থাকে কেউ মন থেকে অন্তত আশা করি সে যেই হোক না কেন, যেই দলেরই হোক না কেন, মানে এরকম দেখতে হয়তো তো কেউ চায় না দুর্গা পুজোর সময় পূজা মণ্ডপ। হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন আবার চলে এসেছি কামারপুরে। আসার একটাই কারণ, ভাবলাম যেহেতু তোমাদের এখন প্রত্যেক দিনের এখানে আপডেট দিচ্ছি, তাই ভাবলাম একটা ছোট্ট করে তোমাদের আজকে 2 তারিখ, এখন রাত্রি প্রায় 9টা-10টা মতো বাজে, এই মুহূর্তে কি আপডেট রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে এমপি জগন্নাথ সরকার আর এমএলএ অসীম বিশ্বাস কালকে এসেছিলেন। তারা এসে অবশ্য আশ্বাস দিয়েছে যে এখানে পুজোটা হবে, কিন্তু যতক্ষণ না পুজোটা পুরোপুরি শুরু হচ্ছে, যতক্ষণ না আমরা 100% শিওর হচ্ছি, ততক্ষণ কিন্তু বলাটা ঠিক না যে পুজোটা হতেই পারে। ঠিক আছে, তাই আমি সবার কাছে রিকোয়েস্ট করবো, আপাতত সবাই ওয়েট করো। সবাই আমরা মা দুর্গার কাছে প্রে করছি যাতে হচ্ছে পুজোটা হয়। কিন্তু আমি একটা কথা বলে রাখি, বা আমার যেসব ইউটিউবার ভাইরা বা হচ্ছে দাদারা আছে তাদের কাছেও বলবো, যেহেতু এখন এই পুজোটা এই মুহূর্তে শুধু একটা পুজো না, একটা পুরো, কারণ আমি তো এখানে আমার আশেপাশেই বাড়ি, এখান থেকে মোটামুটি 9-10 কিলোমিটারের মধ্যে আমার বাড়ি, তাই যেহেতু এখানে আমার মাঝে মাঝেই আসা হয়, সেই পরিস্থিতি এখানে বলতে পারি সত্যি কথা, এখানে গ্রামের মানুষের মন এখন একেবারেই ভালো নেই। তার সবচেয়ে প্রধান কারণ হচ্ছে কালকে এই পুজোটা যদি ঠিকঠাক হতো, কালকে এই পুজোটার উদ্বোধন হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন এই পুজোটা এমন পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে যে পুজোটা হবে কিনা তাই ঠিক নেই। তা আমি সবার কাছে রিকোয়েস্ট করবো, যারা হচ্ছে থাম্বনেইলে বা ভিডিওর মধ্যে বলছে যে পুজোটা শুরু হয়ে গেছে, ঠিক আছে, শুরু হয়ে যাবে আর কোনো চিন্তা নেই, প্লিজ এরকম বলো না, কারণ এটা একটা মানুষের এখন আবেগের বিষয় এসে দাঁড়িয়েছে। এটা বলতে পারো যে প্রবাবিলিটি রয়েছে যে পুজোটা হতে পারে, আর এখন যা পরিস্থিতি সেটাতে এরকমই যে 50-50, যে পুজো হতেও পারে, পুজো নাও হতে পারে। আজকে এখান থেকে পুলিশ প্রশাসনের কাছে, তারপর বিদ্যুৎ দপ্তরের কাছে, তারপর দমকল বিভাগের কাছে, এখানে কমিটির যারা লোক তারা গেছিল, এবং বিভিন্ন ইন্টারনাল কিছু কথাবার্তা আছে যেগুলো আমি জানি, কিন্তু পুজোর স্বার্থে এই মুহূর্তে ভিডিওর মধ্যে শেয়ার করাটা ঠিক হবে না। একমাত্র পুজোর স্বার্থে যদি কোনো কারণে পুজোটা না হয়, সেই ক্ষেত্রে আমি অবশ্যই ইন্টারনাল যে নিউজগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখন আমার একটা কথাই বলা, তোমরা সবাই হচ্ছে মা দুর্গার কাছে প্রে করো যাতে অ্যাটলিস্ট পুজোটা হয়, এটুকুই বলা। তারপর ভবিষ্যতে তো আমি তোমাদের সাথে ইন্টারনাল যে নিউজগুলো আছে সেগুলো সম্পূর্ণটা শেয়ার করব। আর আরেকটা কথা, আমি আগের ভিডিওতে যদিও বা আপাতত ক্যালকাটা হাইকোর্ট থেকে কী বলা হয়েছিল ফাইনালি সেটা আমি বলে দিয়েছিলাম, তো আর একবার তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে আগের দিন ক্যালকাটা হাইকোর্ট থেকে ফাইনালি একেবারে সারমর্ম, ডিটেলসে সব কিছু বলবো না, সারমর্ম কী বলেছিল সেটা তোমাদের বলে দিই। যদি পুজো হয় সেই ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে 100, মানে এই যে পুজো মণ্ডপ তার থেকে 134 ফুট দূরের থেকে মাকে দর্শন করতে হবে। আর তার সাথে সাথে এই যে রাস্তাটা যেটা নিয়ে হচ্ছে এত হচ্ছে কি বলবো, এত হচ্ছে গন্ডগোল, যে মেন রাস্তা নিয়ে এত কন্ট্রোভার্সি, সেই রাস্তা দিয়ে ঠাকুর যখন মানুষ দেখবে সেই রাস্তা দিয়ে মানে দাঁড়িয়ে মাকে দর্শন করা যাবে না, একভাবে দেখে মানুষ রানিং অবস্থায় বেরিয়ে যাবে। ঠিক আছে, এটাই আপাতত যদি পুজো হয় তো এই কন্ডিশন রেখে, এবার এছাড়া আরো 2-1টা কন্ডিশন দেবে। আর এখন এই যে মহালয় কালকে, আজকে হয়তো তোমরা অনেকে পিকনিকও করছো বাড়িতে, তোমাদের যারা পিকনিক করছো তারা ভালোভাবে এনজয় করো। তার আগে এই মুহূর্তে এখানের পরিস্থিতি একবার তোমাদের দেখাই, পুজোর মণ্ডপের আশেপাশে কিভাবে মায়ের বিভিন্ন অংশ ছড়িয়ে আছে সেটা তোমাদের একবার দেখাই, দেখিয়ে এই ভিডিওটা আর বড় করবো না, যেহেতু এই ভিডিওর মধ্যে বেশি কোনো ইনফরমেশন নেই। তবে নেক্সট ভিডিও যেটা আসবে আশা করি টোটাল ইনফরমেশন সমেত তোমাদের সাথে আবার শেয়ার করতে পারবো। চলো এবার টোটালটা তোমাদের একবার ঘুরিয়ে দেখাই। সবার প্রথমে পৃথিবীর সব থেকে বড় দুর্গা মা যেটা হওয়ার কথা ছিল বা যেটা হতেও পারে, সেই মাকে তোমাদের দেখাই। যদি সব ঠিকঠাক থাকতো তাহলে মা হয়তো এই সময় শুয়ে থাকতো না এখানে মাটির ওপর, মাকে এই সময় সাজিয়ে গুছিয়ে একেবারে দাঁড় করানো হয়ে যেত। আর এখন মা এখানে হচ্ছে শোয়ানো অবস্থায় রয়েছে, এমনই এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। এই হচ্ছে এখন পরিস্থিতি, এই হচ্ছে মা। আর এই দেখো পূজা মণ্ডপের অবস্থা এই মুহূর্তে, বিভিন্ন অংশ মায়ের বিভিন্ন অংশ বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর কেউ নেই, পুরো পূজা মণ্ডপ কেউ নেই। যেখানে নাকি পৃথিবীর সব থেকে বড় দুর্গা হওয়ার কথা, সেখানে এই পরিস্থিতিতে মাত্র মহালয়ের একদিন আগে কেউ এখানে উপস্থিত নেই। এই যে এখন অসুরের মুখ, তোমরা হয়তো আগে অনেক ভিডিওতেই দেখেছো, যারা দেখোনি তাদের জন্য একবার। আর ওইদিকে কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর সব ওই সাইডে রাখা আছে। আর কি আর দেখাবো, সত্যি কথা বলতে আমার নিজেরও ভিডিও করে এখানে দেখাতে ভালো লাগছে না, কারণ সত্যিই চোখে দেখা যায় না সত্যি বলতে এরকম পরিস্থিতি। যদি একজন সত্যিকারের বাঙালি, সত্যিকারের একজন যদি হিন্দু হয়ে থাকে কেউ
কেউ মন থেকে অন্তত আশা করি সে যেই হোক না কেন, যেই দলেরই হোক না কেন, মানে এরকম দেখতে হয়তো তো কেউ চাই না দুর্গা পুজোর সময় পূজা মণ্ডপ। কেউ নেই। আর তোমরা জানো কালকে একটা বিশাল একটা আন্দোলন স্বরূপ এখানে মাঠে হাজারো হাজারো মানুষ এসে উপস্থিত হয়েছিল, একটা মহা আন্দোলনের রূপ নিয়েছিল। সেই ভিডিও অলরেডি আমি কালকে আপলোড দিয়েছি, যারা প্রয়োজন মনে করবে একবার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, তার আগে তোমরা আমার চোখের অবস্থা দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি কালকে হচ্ছে যখন গাড়ি চালিয়ে যখন আসি ভিডিও করার সময় চোখের মধ্যে কি একটা পোকা গিয়ে কামড়ে দিয়েছে বুঝতে পারিনি, তাই দেখতে পাচ্ছ মুখ পুরো চাইনিজ হয়ে গেছে। যাই হোক, তোমরা এনজয় করো আজকে মহালয়ের আগের দিন, ফিস্টের রাত। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে। টাটা।